আমি এবং আমার বড় ভাই ইন্তিকাবুল আলম, আমরা দুজন উক্ত রেস্টুরেন্টের মালিক। উক্ত রেস্টুরেন্টটি বিগত 1 বছর যাবৎ আমরা পরিচালনা করে আসতেছি। ব্যবসায় সময় দিতে পারতেছি না বিদায় দিনের পর দিন লোকসানের সম্মুখীন হওয়ায় উক্ত রেস্টুরেন্ট আমরা বিক্রি করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি। ইতিমধ্যে পূর্ব পরিচিত মির্জা আবুল বাশার নামে একজন ব্যক্তির সাথে আমাদের রেস্টুরেন্ট বিক্রির জন্য প্রাথমিক কথাবার্তা হয়। পরবর্তীতে মির্জা আবুল বাশিরের সাথে একটা রেস্টুরেন্টের ইনভেন্টরি বিক্রি বাবদ 55 লক্ষ টাকার একটা চুক্তিপত্র সম্পন্ন হয় এবং ওই চুক্তিপত্রটি স্ট্যাম্পের মাধ্যমে 10 এপ্রিল স্ট্যাম্পের মাধ্যমে চুক্তিপত্রটি সম্পন্ন হয়। চুক্তিপত্র অনুসারে মির্জা আবুল বাশার আমাদেরকে 25 লক্ষ টাকা এবং 15 লক্ষ টাকা দুটি চেক প্রদান করে। 55 লক্ষ টাকার মধ্যে আর 15 লক্ষ টাকার একটা চেক সে ইচ্ছা করে ভুল লিখে পরবর্তীতে ওই চেকটা আমাকে বলছে 2টা চেক পাস করে দিব, পরবর্তীতে একটা চেক আপনাকে পরবর্তীতে দেওয়া হবে, কারণ 3 কিস্তিতে আমাকে টাকাটা দেওয়ার কথা ছিল। উক্ত চুক্তিপত্রের মধ্যে লেখা ছিল 10 জুনের মধ্যে আমাকে সে পরিপূর্ণ টাকা পরিশোধ করে দিবে, কিন্তু 25 লক্ষ টাকা চেক সে এপ্রিলের 21 তারিখে আমাকে ব্যাংকে প্লেস করতে বললো, কোনো টাকা ব্যাংকে ছিল না। আরেকটা চেক ছিল, ওটাও আমি ব্যাংকে প্লেস করছি, কোনো টাকা ছিল না। এর মধ্যে মে 9 তারিখে এসে যখন সে কোনো টাকা পরিশোধ করতেছে না আমাকে, তখন আমি মির্জা আবুল বাশারকে বলি, আপনি যদি টাকা দিতে না পারেন তাহলে আমার রেস্টুরেন্টটা আমাকে দিয়ে দেন, বুঝাই দেন। গত 10 তারিখ যখন তার সাথে আমার এপ্রিলের 10 তারিখে এগ্রিমেন্ট হয়, ওই এগ্রিমেন্ট অনুসারে সে চেক দিয়ে আমার কাছ থেকে প্রতারণার কৌশল করে আমার থেকে একটা চাবি নেয়, বলে আমার পার্টনার চিত্রনায়িকা ববিকে আমি একটু দেখাবো। মে 9 তারিখ যখন আসে, সে সম্পূর্ণভাবে যখন টাকা দিচ্ছে না, তখন আমি ওকে একদম ক্লিয়ার কাট বলে দিচ্ছি, আপনাকে রেস্টুরেন্ট দিব না, আপনি আমার রেস্টুরেন্ট ফেরত দিয়ে দেন। অবৈধভাবে দখল করে আসেন, আপনি আমার রেস্টুরেন্টে সব কিছু আমাকে বুঝিয়ে দেন। ইতিমধ্যে হয়তো আপনারা জানেন 15 লক্ষ টাকা সে দিছে, গতকালকে সংবাদ সম্মেলনে উল্লেখ করছে, কিন্তু আজও পর্যন্ত আপনাদেরকে কোনো ডকুমেন্ট দিতে পারছে কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে ডকুমেন্ট আছে। সে 10 লক্ষ টাকার একটা ফেক ডকুমেন্ট বানাইছে, ওই ডকুমেন্টটা সে নিজের হাতে লিখে নিজে সাক্ষী দিয়ে নিজের মতো করে বানায় নিছে, এবং আমার একটা এগ্রিমেন্টে যে নাম লেখা ছিল ওখান থেকে একটা সাইন সে ডুপ্লিকেট করে ওখানে কম্পিউটারের মাধ্যমে বসাইছে। যদি সেটা অরিজিনাল ডকুমেন্ট আপনারা তার কাছ থেকে চান, তাহলে আপনারাই বুঝতে পারবেন এটা কি নকল কিনা ফেক। এর মধ্যে বাশার এবং চিত্রনায়িকা ববির সন্ত্রাস বাহিনী দিয়ে আমার রেস্টুরেন্টের জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। আমাকে তো কোনো টাকা পয়সা দেয় নাই। পরবর্তীতে বাড়িওয়ালার সাথে কি 1 মাসের ভাড়া দিয়ে তাদের নামে আমাদের পক্ষ হয়ে বাড়িওয়ালাকে একটা ভাড়া দিছে 2.5 লক্ষ টাকা, কিন্তু কি রেস্টুরেন্টের সাথে তাদের কোনো এগ্রিমেন্ট নাই। রেস্টুরেন্টের বাড়িওয়ালার সাথেও বাশার এবং চিত্রনায়িকা ববির কোনো এগ্রিমেন্ট নাই। রেস্টুরেন্ট সম্পর্কে আমার সাথেও চিত্রনায়িকা ববি এবং বাশারের কোনো এগ্রিমেন্ট নেই। আমার সাথে শুধু এগ্রিমেন্ট হয়েছে রেস্টুরেন্টের আসবাবপত্র জিনিসপত্র নিয়ে, যার প্রেক্ষিতে সে আমাকে 55 লক্ষ টাকার কথা ছিল, কোনো টাকা আমাকে দেয় নাই আজ পর্যন্ত। টাকা না দিয়ে 15 লক্ষ টাকা ক্যাশ দিছে বলে, আর বাকি 40 লক্ষ টাকা তো চেক দিয়েছি আপনাদেরকেও বলছে, কিন্তু ওই চেক ডিজাইনার হয়ে আছে, ডিজাইনারের ফটোকপি সময় আপনাদেরকে দিয়ে দেবো। আর 10 লক্ষ টাকা যে ডকুমেন্ট দিছে ওই ডকুমেন্টটাকে আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা সেটা যাচাই করলে বুঝতে পারবেন সে কি আসলে এটাকে আমাকে টাকা দিয়ে রিসিভিং নাকি তার নিজে বানানো ডকুমেন্ট। এর মধ্যে সে আমার রেস্টুরেন্টে প্রায় 1,20 লক্ষ টাকার মতো আমার ইনভেন্টরি জিনিসপত্র আমি লস করে 55 লক্ষ টাকা বিক্রি করতেছি। আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই, বিভিন্ন ভয়ভীতি দেখায়। এর মধ্যে আমার এবং আমার পার্টনারের নামে একটা মিথ্যা প্রতারণা মামলা দিয়ে আজকে মনে হয় কোর্টের মধ্যে সেটা শুনানি ডেট ছিল, আমি তো যাইতে পারি না, হয়তো আগামীকালকে গিয়ে সেটা আমি করব। একটা মানুষ কিভাবে কোনো টাকা পয়সা না দিয়ে, ফ্লোরের সাথে কোনো এগ্রিমেন্ট না করে, বাড়িওয়ালার সাথে কোনো এগ্রিমেন্ট না করে গুলশানের মতো জায়গায় কিভাবে একটা পজিশন দখল করে অবৈধভাবে থাকে। হ্যাঁ, একটা মারামারির ঘটনা হচ্ছে, বাড়িওয়ালা যখন ভাড়া পায় তখন আমিও ভাড়া দিতে পারতেছি না, আমাকে অবৈধভাবে সে বের করে দিছে, তারাও ভাড়া দিচ্ছে না। তো বাড়িওয়ালা ভাড়ার জন্য আমাদেরকেও তাকে দিচ্ছে, ওকেও তাকে দিচ্ছে, কেউ যখন ভাড়া দিচ্ছে না, সে বাড়িওয়ালা ভাড়ার জন্য সে মূল ফটকের তালা চেঞ্জ করে দিছে। চেঞ্জ করে দেওয়ার পরে সে তার সন্ত্রাস বাহিনী নিয়ে পরবর্তীতে সে আবার ওই তালা ভেঙে জিনিসপত্র নিয়ে চুরি করে নিয়ে গেছে। আমাদের বাহিনী নিয়ে মারামারি করছি, সেটার প্রমাণ তাকে দিতে বলেন। আমি হইলাম রেস্টুরেন্টের মালিক, আমি কিন্তু ফ্লোরের মালিক না। ফ্লোরের মালিকের সাথে চিত্রনায়িকা ববি এবং তার কথিত স্বামীও বলতে পারেন, স্বামী পরিচয় দিছে, ওই বাসার ওরা মারামারি করছে। স্পটে আমি ছিলাম না, আর বিল্ডিংও আমি ছিলাম না। বলছে সে একটা আমার রেস্টুরেন্টের জিনিসপত্র, আমি তাকে রেস্টুরেন্ট কিন্তু বুঝাই দিই না, সে কিন্তু অবৈধভাবে দখল করাতে আমার রেস্টুরেন্টের ফুল সেট আপ ওখানে ছিল। আমার রেস্টুরেন্টের সকল যাবতীয় ডকুমেন্টপত্র ছিল, আমার রেস্টুরেন্টের পেড ছিল, শিল ছিল, চেক ছিল, আদার সব কিছু সে সরাই ফেলছে। এবং আমার পেডের মধ্যে সে নিজের হাতে লিখে একটা নিজের মতো করে লিখে আমার সাথে যে একটা এগ্রিমেন্ট হয়েছে 55 লক্ষ টাকার,
ওই এগ্রিমেন্টের থেকে সাইন নকল করে এখানে বসাইছে। আমাকে সে ক্যাশ টাকা দিয়েছে, বলছে এপ্রিলের 9 তারিখে। আমার সাথে এগ্রিমেন্ট হয়েছে এপ্রিলের 10 তারিখ। যদি আমাকে 9 তারিখে সে টাকা দিয়ে থাকে, এগ্রিমেন্ট মূল টাকার থেকে যে টাকাটা দিচ্ছে ওই টাকাটা কি বাদ যায় না? এগ্রিমেন্ট অনুসারে আপনাদের বিচারে কি বলেন? কিন্তু এখানেও এরকম কোনো কথা উল্লেখ নাই। মানে এগ্রিমেন্টের মধ্যে আমার 2জন পার্টনারের মধ্যে একজন পার্টনার আমরা সিগনেচার দিছি, আর একজন পার্টনার টাকা দিচ্ছে না বলে সে সিগনেচার দেয় না, চেক দিয়ে আমার থেকে প্রতারণা করে সে সিগনেচার আদায় করে নিছে। কিন্তু এই এগ্রিমেন্টও মানে আইনের ভাষায় কমপ্লিট হয় নাই। কারণ 2জন পার্টনার থাকলে 2জনে যদি সিগনেচার না দেয় তাহলে তো সেই এগ্রিমেন্টটা কমপ্লিট হয় না। কমপ্লিট না করে সে আমার রেস্টুরেন্ট দখল করে আছে এবং আমার জিনিসপত্র লুটপাট করে নিয়ে যাচ্ছে দিনের পর দিন। এখনও আজও পর্যন্ত রেস্টুরেন্ট আছে তার দখলে আছে, জিম্মায় যে তারা চেঞ্জ করে আসছে। এবং তার বাইরে গিয়ে দেখবেন একটা রেস্টুরেন্টের মালিকের সাথে কোনো এগ্রিমেন্ট নাই, রেস্টুরেন্টের ফ্লোর মালিকের সাথে কোনো এগ্রিমেন্ট নেই। আপনি কিভাবে একটা রেস্টুরেন্টের মধ্যে এত বড় সাইনবোর্ড দিয়ে রাখতে পারেন? ববস্টার ডাইন নামে রেস্টুরেন্ট মানুষকে বলে বেড়ান। আমি চাবি দিয়েছি ববির সাথে, ববিকে আমি চিনিও না, এবং ববি রেস্টুরেন্ট নিচ্ছে সে কথা আমি জানা। ববির সাথে রেস্টুরেন্টের ইনভেন্টারির সাথেও কোনো সম্পর্কতা নাই। ববি নিজের রেস্টুরেন্ট বলে দাবি করতেছে, কিন্তু এই ইনভেন্টারিতে ববির কোনো নাম নাই, এখানে বাসারের নাম আছে। ঠিক আছে, ববিকে যদি বাসার আমার থেকে ববিকে দেখাবে বলে 1 ঘন্টার জন্য চাবিটা নিছে। পরবর্তীতে যখন আমি কাজের, ঈদের আগেই ছিল, ঈদের 1 দিন আগে, 10 তারিখ মানে তো বুঝে নেই আপনারা, ঈদের 3-4 দিন আগে আমি কাজের ব্যস্ত ছিলাম। আপনি রাখেন, পরিচিত যখন চেক দিতেছেন, এগ্রিমেন্ট করবেন, আমি তো আবার আসতেছি, এসে আপনার থেকে চাবি নিতেছি। আমি রেস্টুরেন্ট খালি করে আমার কোনো স্টাফ ছিলেন, আমি ঈদের জন্য ছুটি দিয়ে দিছি। পরে 1 ঘন্টা পর যখন আমি এসে চাবি চাই, সে আমাকে চাবি দেয় না, উল্টা আমাকে মারধরের হুমকি দেয়, বলে যে ঈদের পরে দিব, টাকা যখন দিয়ে দিব ঈদের পরে দিব। আমি ঠিক আছে, আর ওইভাবে আশ্বস্ত হয়ে ঈদের পর্যন্ত ওয়েট করলাম, দেখো কোনো টাকা পয়সা দেয় না। পরবর্তীতে সে ববি এবং তার সন্ত্রাস বাহিনী কিছু পলিটিক্যাল পোলাপাইন দিয়ে তিতুমির কলেজের পোলাপাইন এনে রেস্টুরেন্টে বসায় রাখতো মারামারি করার জন্য। একদিন 9 তারিখ আমি গেছি, আমার গেঞ্জির কলার ছিলে আমাকে মানে মারামারি করছে। পরে আমি 9 তারিখে গুলশান থানায় আমার ববি বাসারের নামে, কারণ আমার সাথে যার এগ্রিমেন্ট আমি যাকে চিনি তার নামে আমি জিডি করে রাখছি। 9 তারিখের জিডি ডিটেলস এখানে দেওয়া আছে এবং চেক দিছে, চেকের ডিটেলস এখানে দেওয়া আছে। আমার দাবি হলো এখন প্রায় আমার তো 1,20 লক্ষ টাকার মতো আমার রেস্টুরেন্টের খরচ করা ইনভেন্টারি জিনিসপত্র। সেই জিনিসপত্র আমি লসে 55 লক্ষ টাকায় বিক্রি করছি, কিন্তু 55 লক্ষ টাকার মধ্যে আমি একটা টাকাও পাইলাম না। ববি এবং বাসার অবৈধভাবে রেস্টুরেন্টটা দখল করে আছে, কোনো টাকা না দিয়ে তারা প্রতারণার ফাঁদ নিয়ে আমাকে 10 লক্ষ টাকা দিছে বলে একটা ফেক ডকুমেন্ট করছে, আর বাকি 40 লক্ষ টাকা তো চেকেই আছে, যেটা দেয় না সেটার কথা তো ওরাই স্বীকার করতেছে দেয় নাই। তাহলে কোনো টাকা না দিয়ে তারা কিভাবে রেস্টুরেন্টটা দখল করে বসে থাকে বলেন, এবং আমার জিনিসপত্র নিয়ে বসে।